মাইক্রোসফট এক্সেলের রেজাল্ট শিটের দারুণ একটি কাজ দেখাবো। আমি এখান থেকে এক্সেলটা ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট এক্সেলে ছোট্ট একটি ডাটা ওপেন করা আছে। আমার রেজাল্ট শিট 3টা সাবজেক্ট নিয়ে আছে। আমি এক্সাম্পল হিসেবে 3টা সাবজেক্ট দিয়েছি, এখানে আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। তো এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে, এখানে কন্ডিশন দেওয়া আছে যে 33-এর বেশি যে সাবজেক্টগুলো আছে, 33-এর বেশি থাকলে সে পাস, আর 33-এর কম থাকলে ফেল। ঠিক আছে? আর পাস হলে রেড কালার থাকবে না, ফেল হলে রেড কালার থাকবে। এটা আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে যদি দেখাই, যেমন আমার উপরে দেখতে পাচ্ছেন 1 নম্বরে ফেল আছে। আমি এখানে 12টাকে চেঞ্জ করে যদি এখন 33-এর বেশি করে দিই, দেখেন পাস চলে আসবে। দেখেন আমি 33 করে দিলাম বা 33 করে দিলেও পাস চলে আসতেছে। আবার কোনো একটা জায়গাতে পাস আছে, এটাকে যদি আমি ফেল করাতে চাই, তাহলে 33-এর কম দিলে কিন্তু ফেল হয়ে যাবে। যেমন 58, এটাকে 28 করে দিলাম, দেখেন ফেল, দেন রেড কালার হয়ে গেল। তো এই সিস্টেমটা আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে তৈরি করতে পারি, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এই ডাটাটাকে ক্লিয়ার করে তারপর আবার ফিরে আসতেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা ডাটাটাকে ক্লিয়ার করে ফিরে আসলাম। তো এখানে আমাদেরকে সমান সমান দিয়ে একটা ফর্মুলা লিখতে হবে, যেটা নাম হচ্ছে অ্যান্ড। এটা একটা লজিক্যাল ফর্মুলা। এখানে অনেক লজিক লেখা যায়। প্রথম লজিকে আমরা এই 70-কে সিলেক্ট করে দিলাম, তারপর আমরা এখানে গ্রেটার দেন দেবো, ইকুয়াল দিয়ে আমরা এখানে 33 দিয়ে দিলাম, তারপর আমরা কমা দেবো। একটা লজিক আমাদের কমপ্লিট। কমা দিয়ে দ্বিতীয় লজিকটা আমরা 55-কে সিলেক্ট করে দিলাম, গ্রেটার দেন দেবো, সমান সমান দেবো, 33 দেবো। অর্থাৎ 33 যদি বেশি হয় এই সেলের ভ্যালুটা, এরকমভাবে আমরা বোঝাতে চাচ্ছি। তারপর কমা দিয়ে লজিক 3 দিলাম, ম্যাথ এটাকে সিলেক্ট করে দেব, তারপর এখানে আমরা গ্রেটার দেন দেব, তারপর ইকুয়াল দিয়ে এখানেও আমরা 33 করে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম। এই যে লজিকগুলা দিলাম, এই লজিকগুলোর সামনে এখন আমরা অ্যান্ডের সামনে একটা ইফ ফর্মুলাকে কল করব। ইফ ফর্মুলাকে কল করলে, ইফ হচ্ছে একটা লজিক্যাল ফর্মুলা, এটার ফলাফল লজিক যদি সত্য হয় তাহলে ট্রু দিবে, লজিক মিথ্যে হলে ফলস দিবে। তো আমরা ইফের লজিকে আমরা এই অ্যান্ড ফর্মুলাকে ঢুকিয়ে দিলাম। তারপর কমা দিয়ে যদি অ্যান্ড ফর্মুলাটা সঠিক হয়, অর্থাৎ সবগুলো যদি 33-এর বেশি থাকে, তাহলে আমাদেরকে কি শো করবে? ভ্যালু অফ ট্রুথে ডাবল কোটেশন দিয়ে পাস শো করবে, কারণ 33-এর বেশি পাইলে বা সমান পেলে তো পাস। কমা দিলাম, যদি এখানে 3টা সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্ট 33-এর কম হয় তাহলে ফেল, ডাবল কোটেশন দিয়ে ফেল লিখে দিলাম, আবার ডাবল কোটেশন, তারপর একটা ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার দেবো। এন্টার দিলে আমাদের ফলাফল চলে আসবে। দেখেন এন্টার দিলাম, পাস চলে আসছে, কারণ সবগুলাই 33-এর সমান বা 33-এর বেশি। আর যেগুলাতে 33-এর কম আছে, যে কোনো একটা সাবজেক্টে 33-এর কম আছে, সেটা ফেল, অটোমেটিক ফেল চলে আসছে। তো ধরুন আমি এখানে একটা চেঞ্জ করলাম, এখানে আমি 20 করে দিলাম, দেখেন এটা ফেল চলে আসছে। তো এখন ফেল হলে আমার একটা রেড কালার থাকবে, আর পাস হলে সাদা কালার থাকবে। এটা আমরা কিভাবে করব? সবটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, তারপর হাইলাইট সেল এন্ড রুলসে গেলাম, এইখান থেকে আমরা টেক্সট দ্য কন্টেন্টে গেলাম। এখানে যাওয়ার পরে এখন আপনি ফেল লিখে দিবেন, আমি FAIL লিখে দিলাম। তারপর আমরা এখানে কাস্টম ফরম্যাটে যাব, এখানে ক্লিক করলাম, এখান থেকে কাস্টম ফরম্যাটে গেলাম, তারপর উপর থেকে আমরা ফিলে আসবো, এখান থেকে আমরা রেড কালার করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন এখন যারা ফেল তাদের রেড কালার, যারা পাস তাদের কি সাদা কালার। আমরা চেঞ্জ করে দিচ্ছি, দেখেন অটোমেটিক পাস চলে আসছে। যেমন এটা পাস আছে, এটাকে আমি ফেল করে দিলাম, দেখেন ফেল চলে আসছে। দারুণ একটি কাজ শিখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে আর এটিকে ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।